আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। নবম জাতীয় পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করেছে জাতীয় বেতন কমিশন। পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইন সম্পর্কে জানিয়েছে কমিশন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী মধ্য জানুয়ারির মধ্যেই নবম পে স্কেলের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। পে কমিশনের সূত্র জানায়, নবম পে স্কেলের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর মধ্যে রয়েছে গ্রেড সংখ্যা, সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতনের সীমা। এসব অমীমাংসিত বিষয় নিয়ে আরও অন্তত দুটি পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সভাগুলোতে ঐক্যমত হলে তবেই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মধ্য জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে, তবে চাইলে এর আগেও সুপারিশ জমা দেওয়া হতে পারে। আরেকটি পূর্ণ কমিশনের সভা হলে নির্দিষ্ট দিনক্ষণ আরও স্পষ্ট হবে। গ্রেড সংখ্যা নিয়েও কমিশনের ভেতরে ভিন্নমত দেখা যাচ্ছে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য 20টি গ্রেড চালু রয়েছে। কমিশনের একটি অংশ মনে করে বিদ্যমান গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন বাড়ানো উচিত, তবে কমিশনের আরেকটি অংশ এর বিরোধিতা করছে। সূত্র অনুযায়ী অনেক সদস্য গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 16টি করার পক্ষে মত দিয়েছেন। আবার আরেকটি অংশ চায় গ্রেড সংখ্যা 14টি করা হোক। তাদের যুক্তি, গ্রেড সংখ্যা বেশি হলে বেতন বৈষম্য বাড়ে, তাই কম গ্রেড কাঠামো আরও ভারসাম্যপূর্ণ হতে পারে। জাতীয় বেতন কমিশন জানিয়েছে, বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামতগুলো গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এখনও পুরো প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি, তবে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য একটি সুপারিশ তৈরির দিকেই কমিশন মনোযোগ রয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।